আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। বৃহস্পতিবার সাত সকালেই দক্ষিণ 24 পরগনার বকখালির সমুদ্র সৈকতে ভয়াবহ এক বিপদ। প্রশাসনের বারবার সতর্ক বার্তা, মাইকিং করে পর্যটকদের গভীর জলে না নামার জন্য অনুরোধ, নিষেধাজ্ঞা। উত্তাল সমুদ্র। এমনিতেই আপনারা জানেন যে বৃহস্পতিবার পূর্ণিমা এবং সকালবেলায় পূর্ণিমা পড়েছে, আর স্বাভাবিকভাবেই এই সময় কিন্তু সমুদ্রটা উত্তাল হয়ে থাকে। এই পূর্ণিমা বা অমাবস্যার এখানে যে বিশেষ যে কোটালগুলো হয় সেই কোটালের জন্য। যাই হোক, তার সেই সমস্ত নিষেধাজ্ঞাকে উড়িয়েই জলে নেমেছিলেন এক পর্যটক। শুধু জলে নামাই নয়, অনেকটাই চলে গিয়েছিলেন ভাটার টারে, এবং যখন তিনি দেখেন যে আর ভারসাম্য রাখতে পারছেন না, তিনি ভারসাম্য হারিয়েছেন। অবশ্যই তিনি সাঁতার জানতেন। যখন শরীরের ভারসাম্য আর জলে রাখা যাচ্ছে না, তখন বুঝতে পেরেছেন যে তিনি বিপদের দিকে পড়তে চলেছেন বা বিপদে পড়েছেন। সেখান থেকেই হাত তুলে হাত নাড়িয়ে চিৎকার করতে থাকেন, এবং সিভিল ডিফেন্সের যে সমস্ত কর্মীরা ছিলেন সেই সময় তারা কিন্তু অত্যন্ত সজাগ ছিলেন, এবং তারপরেই কিন্তু তারা নেমে পড়েন আসরে উদ্ধার কাজে, এবং শুরু হয় রুদ্ধশ্বাস এক উদ্ধার অভিযান। প্রায় 20 মিনিট ধরে উত্তাল ওই সমুদ্রের সঙ্গে লড়াই করে অবশেষে সেই পর্যটককে উদ্ধার করেন সিভিল ডিফেন্স কর্মীরা। দক্ষিণ 24 পরগনার বকখালির এই ঘটনায় কিন্তু ফের যেটা সামনে চলে এলো সেটা হলো প্রশাসনের সতর্ক বার্তা। এই অমান্য করলে কি হতে পারে, কি ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে, সেটাই কিন্তু একেবারে সামনে চলে এলো। এই মুহূর্তে ওই পর্যটক জীবিত অবস্থায় রয়েছে ঠিকই, কিন্তু তাকে চিকিৎসাধীন তিনি হসপিটালে, যেমনটা জানা যাচ্ছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? বৃহস্পতিবার একেবারে সকালবেলা 8 জনের একটা দল উত্তর 24 পরগনা থেকে তারা গিয়েছিলেন বকখালিতে। বৃহস্পতিবার সকালবেলা ঘড়ির কাঁটা তখন কটা হবে, 7টা কি 7:30 এইরকম হবে। যাই হোক, সকালবেলা এমনিতেই সমুদ্র সৈকতে সবাই ভিড় করেন। বকখালিতেও সৈকতে সেই রকমই ভিড় হয়েছিল, ভিড় জমেছিলেন পর্যটকরা, এবং সেই সময় কিন্তু বকখালির সমুদ্র যথেষ্টই উত্তাল ছিল। পূর্ণিমা হওয়ায় জলের যে আন্ডার কারেন্ট, যেটা জলের নিচের যে স্রোত, সেই স্রোতটাও কিন্তু যথেষ্টই বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। এই দিনগুলোতে একটু বেশি থাকে। ঢেউয়ের তীব্রতাও ছিল বেশি, তার ওপর চলছিল ভাটার টান। এই পরিস্থিতিতেই পর্যটকদের জন্য প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মাইকিং করা হচ্ছিল, বারবার সতর্ক করা হচ্ছিল। সিভিল ডিফেন্সের কর্মী যারা ছিলেন তারা মাইকিং করে বারবারে সতর্ক করছিলেন যাতে কেউ জলে না নামেন, এবং পর্যটকদের স্পষ্টভাবেও সেটা জানানো হচ্ছিল যে গভীর জলে একেবারেই যাওয়া যাবে না, উত্তাল সমুদ্রে নামা বিপজ্জনক। ভাটার সময় আরো বেশি সতর্ক থাকতে হবে। যেরকম সতর্ক বার্তা সতর্ক করা হয় মাইকিং এর মাধ্যমে, সেই রকম ভাবেই কিন্তু সতর্ক করা হচ্ছিল। কিন্তু অভিযোগ, সেই সমস্ত যে নিষেধাজ্ঞা প্রশাসনের তরফ থেকে, সেই নিষেধাজ্ঞাকে উড়িয়ে অর্থাৎ উপেক্ষা করে এক সদস্য তিনি কিন্তু জলে নেমে পড়েন, এবং শুধু জলে নামাই নয়, গভীর সমুদ্রের দিকে তিনি ক্রমেই এগিয়ে যান। আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু পরিস্থিতি যায় বদলে, এবং প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি যে উদয় বৈরাগ্য নামে 53 বছরের ওই ব্যক্তি যখন গভীর জলের দিকে চলে যাচ্ছিলেন, তখনও কিন্তু পরিস্থিতির ভয়াবহতা তিনি বুঝে উঠতে পারেননি, এবং ভাটার টান যতই বাড়তে থাকে ততই কিন্তু দ্রুত তিনি তীর থেকে তার দূরত্ব অর্থাৎ উদয় বৈরাগ্যর দূরত্ব তৈরি হতে থাকে, এবং সমুদ্রের জল তাকে কিন্তু আরো গভীরে টেনে নিয়ে যেতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি সেই সময় চিৎকার করতে থাকেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু হাত তুলে, যেটা হয়ে থাকে যেই সময় এরকম সময় হয়, হাত তুলে তিনি চিৎকার করতে থাকেন, নিজেকে সামলানোর চেষ্টাও করেন সঙ্গে সঙ্গে। তিনি অবশ্যই, আমি আবারও বলছি, তিনি সাঁতার কিন্তু জানতেন, কিন্তু সাঁতার জানলেই যে সবসময় সমুদ্রে সে পারদর্শী হয়ে উঠবে, জলে সে ভেসে থাকতে পারে, জলে ভেসেছিলেন এবং তিনি যদি সাঁতার না জানতেন তাহলে তো তলিয়েই যেতেন। জলে ভেসেছিলেন তিনি এবং সেই অবস্থাতে দাঁড়িয়েও কিন্তু তিনি চিৎকার করছিলেন এবং হাত তুলে এটা বুঝে তিনি অনুরোধ করছিলেন তাকে উদ্ধার করবার জন্য। তীর থেকে এই বিষয়টা নজরে আসে সিভিল ডিফেন্সের কর্মীদের। এক মুহূর্তের জন্য কিন্তু তারা সেই সময় আর নষ্ট করেননি এবং তাদের তরফ থেকে সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগানো হয়। রুদ্ধশ্বাস সেই উদ্ধার অভিযান অবশ্যই আপনাদের শোনাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গায় ছিলাম, উদয় বৈরাগ্য যখন বকখালির সমুদ্র সৈকত থেকে ভাটার টানে অনেকটা দূরে চলে গিয়েছিলেন, সেই সময় যখন তিনি আর শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছিলেন না, তখনই কিন্তু চিৎকার শুরু করেন এবং সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজে সঙ্গে সঙ্গে নেমে পড়েন। একবারে রুদ্ধশ্বাস সেই উদ্ধার কাজ। উত্তাল সমুদ্রে তখন প্রবল ঢেউ। বৃহস্পতিবারের সকাল, একের পর এক বড় বড় ঢেউ আসছে, তারই মধ্যে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা এগিয়ে যান উদয়বাবুকে লক্ষ্য করে। এই পরিস্থিতিতে জলে নামাটাই যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, লাইফ জ্যাকেট পরে একদম সিভিল ডিফেন্স কর্মীরা তখন সেই দিকে এগোতে থাকেন। ওদিকে উদয়বাবুর জীবন তখন বিপন্ন। নিজেদের জীবনকে একেবারে বাজি রেখে সিভিল ডিফেন্সের কর্মীরা উদয়বাবুর দিকে এগোতে থাকেন। সমুদ্রের ঢেউ বারবার বাধা সৃষ্টি করছিল তাদেরকে। একবার দেখা যাচ্ছে আবার হয়তো আড়ালে চলে যাচ্ছেন উদয়বাবু, একবার হয়তো উদয়বাবু দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীদের, তারপরে নিমেষেই কিন্তু আর তারাও কিন্তু একেবারে দৃষ্টির বাইরে, অর্থাৎ দৃষ্টির অগোচরে তারা চলে যাচ্ছেন। ক্রমেই বাড়ছিল উৎকণ্ঠা। সমুদ্রের যারা সৈকতে দাঁড়িয়েছিলেন তারাও সেখান থেকে লক্ষ্য করছিলেন গোটা বিষয়টা। কখনো উদয়বাবু নজরে আসছে, কখনো সিভিল ডিফেন্সের কর্মীরা নজরে আসছে, কখনো কাউকেই নজরে পাওয়া যাচ্ছে না, কারণ ঢেউগুলো তো পরপর আসছে স্বাভাবিকভাবেই। তা এদিকে ভাটার টান চলছে, আন্ডার কারেন্ট রয়েছে, ওদিকে বড় বড় ঢেউ। এর মধ্যেই প্রাণপণে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করছিলেন 53 বছরের উদয় বৈরাগী, যিনি এসেছিলেন উত্তর 24 পরগনার কোনো একটি জায়গা থেকে। বকখালিতে 8 জনের একটি দল এসেছিল, সেই দলেই তিনি ছিলেন একজন সদস্য। এদিকে সিভিল ডিফেন্সের কর্মীরাও কিন্তু ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশেষে প্রায় মিনিট 20 পর সাফল্যটা এলো। উদয় বৈরাগীকে উদ্ধার করতে সক্ষম হন সিভিল ডিফেন্সের কর্মীরা। সৈকতেই প্রাথমিক চিকিৎসা যেটা হয়, একেবারে সৈকতে নিয়ে এসে সৈকতের উপর শুয়ে পাম্প করে যা জল ভেতরে চলে গিয়েছিল, নোনা জল সমুদ্রে, সেগুলো পাম্প করে সেগুলো বার করা হয়। তখনও কিন্তু তিনি অসুস্থ এবং দীর্ঘক্ষণ উত্তাল জলের মধ্যে থাকার কারণে শারীরিকভাবে এবং ওই নোনা জল শারীরিকভাবে তিনি কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন। এরপরে কিছুটা স্বস্তি ফিরে তার যারা সহযাত্রী ছিলেন এবং পরিবার লোকজন ছিলেন তাদের মধ্যে।
এদিকে খবর পৌঁছে যায় কিন্তু পুলিশেও। ঘটনাস্থলে পৌঁছয় ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পুলিশের উদ্যোগেই অসুস্থ পর্যটককে তখন নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, উদ্ধার করে নিয়ে যাওয়া হবে, সেখানে চিকিৎসা হয় তার। বর্তমানে এই উদয় বৈরাগী নামে 53 বছরের এই ব্যক্তির চিকিৎসা কিন্তু চলছে সেখানে। 8 জনের একটা দল এবং তার মধ্যে একজনের বিপদ। উত্তর 24 পরগনা থেকে 8 জনের এই দলটি বেড়াতে যেরকম যায় সেরকম গিয়েছিল। পর্যটকদের কাছে এমনিতেই বকখালি কিন্তু বরাবরই একটা আকর্ষণীয় জায়গা। বিশেষ করে এই সমুদ্রের টানে বহু মানুষ কিন্তু এই বকখালিতে ছুটে যান। কিন্তু সমুদ্র যতটাই সুন্দর ততটাই তার শক্তিও কিন্তু ভয়ঙ্কর, বিশেষ করে এই ভাটার সময়টায়। কারণ জলের মধ্যে একটা আন্ডার কারেন্ট থাকে এবং সেই জায়গায় কেউ যদি অন্তত কোমর পর্যন্ত জলে চলে যান তারপরেই দেখা যায় আর সে ভারসাম্য রাখতে পারে না। কারণ পরপর ঢেউ আসতে পারে, সে যতই এবারে পিছিয়ে আসার চেষ্টা করুক না কেন, পরের ঢেউটা এসে আবার তাকে কিন্তু টেনে নিয়ে চলে যায়। কারণ পরের ঢেউটা যে আসছে সে তো আছড়ে পড়ে, যতক্ষণে আছড়ে পড়ছে তারপরে তো আবার যে ঢেউটা আগে আছড়ে পড়েছিল সে তো সেখান থেকে ফেরত যাচ্ছে আবার জলের দিকে। স্বাভাবিকভাবে পায়ের তলা থেকে বালি সরে যায় এবং এই জায়গাটায় কিন্তু নিজেকে কন্ট্রোল করা খুব ভালো সাঁতারু না হলে খুব ডিফিকাল্ট, অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই জায়গাটায় অসম্ভব ব্যাপার। মাইকিং করে, এখন প্রথম যেটা ভুল সেটা হলো মাইকিং করার পরেও কিন্তু এই সেখানে কিভাবে সতর্ক করা হচ্ছিল, তারপরে কি করে প্রশাসনের নজরদারি এড়িয়ে এসে চলে গেল, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন ছিল। এবং শুধু তাই নয়, কয়েক মিনিটের মধ্যেই ওই প্রশাসনের মাইকিং উপেক্ষা করে তারপরে সেই পর্যটন দলে কিন্তু একা ছিলেন না, আরও 7 জন ছিলেন। তারা আরও 7 জনের কেউ তাকে নিষেধ করলো না। সমস্ত কিছু তারাও নিষেধ করেছিল কিনা এখনো জানি না, সেটা তো পরে জানা যাবে। তো কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতিটা কার্যত আউট অফ গ্রিপ যাকে বলা হয়, হাতের বাইরে চলে যায় এবং জীবন মৃত্যুর এই যে কঠিন এক লড়াই, এবং সেখানে সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু যদি না সাথ দিতেন তাহলে কিন্তু একটা বড়সড় বিপদ উদয় বৈরাগীর পরিবারে কিন্তু ঘটতেই পারত। এখন পর্যটকদের জন্য প্রশাসনের সতর্কবার্তা কতটা গুরুত্ব দিয়ে মানা হচ্ছে এটাও কিন্তু একটা ব্যাপার। সমুদ্র উত্তাল, চলছে ভাটা, এই সময়টায় কেন প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মানছে না? তাহলে কি প্রশাসনের কোথাও নজরদারি ছিল? এবং ওদের পরিবার যারা ছিল তারা কি পরিবারের লোকজনও তো সেভাবে তো তাকে কন্ট্রোল করতে পারতো, আটকাতে পারতো? কেন সেই সময়ে সে জলে নামতে গেল? এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে কেউ যদি এই রকমভাবে আগামী দিনেও জলে নামে, সেটা কিন্তু কতটা মারাত্মক হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে তার কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রইল লক্ষ্মীবারের এই বকখালির এই উদয় বৈরাগীর এই ঘটনা। একটা ভুল সিদ্ধান্ত, কয়েক মিনিটের অসতর্কতা এবং তার জেরেই কিন্তু একটা প্রাণ প্রায় চলেই যাচ্ছিল। তবে সিভিল ডিফেন্সের কর্মীদের জন্য এই উদয় বৈরাগী অবশ্য এই যাত্রায় প্রাণে বাঁচলেন। বাড়ি ফিরবেন, অসুস্থ রয়েছেন, বাড়ি ফিরবেন। কিন্তু গোটা ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীদের কিন্তু বাহবা না দিলে, তাদেরকে প্রশংসা না দিলে অবশ্যই আমাদের এই যে শিরোনাম আপডেট, সেই শিরোনাম আপডেট কিন্তু একেবারে এই এপিসোডটা অসম্পূর্ণ থেকে যায়। তাই সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে অবশ্যই আমরা আলোচনায় থাকবো। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। ভবিষ্যতে শখের দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brssc.admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তীর থেকে বিপদের বিষয়টা ঠিক যখনই আঁচ করেন তারা একটা চিৎকার শুনতে পান এবং তারা সেই সময়, আমরা যেটা জানি সাধারণত ওখানে বাইনোকুলার নিয়ে বসে থাকেন, যখন দেখতে পান যে একজন মানুষ কেউ হাত তুলছে এবং ঢেউয়ের সেখানে ভাসছে, অনেকটা দূরে চলে গেছে, আর কেউ কোথাও নেই আশপাশে, তখনই কিন্তু তাদের টনক নড়ে এবং বিন্দু মাত্র তারা আর অপেক্ষা না করে লাইফ জ্যাকেট পরে একেবারে জলে তারা নেমে পড়েন নিজেদের জীবন বাজি রেখে। পর ঢেউ আসছে, উত্তাল এই সমুদ্র, ওইদিকে ভাটার টান, আন্ডার কারেন্ট, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা উদয়বাবুর দিকে ক্রমশই অগ্রসর হতে থাকেন। প্রায় 20 মিনিট ধরে চলে এই রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব এবং একসময় পর্যটককে নিরাপদে সেখান থেকে নিয়ে তীরে আসা সম্ভব হয়। সৈকতেই এরপর প্রাথমিক চিকিৎসা, তারা জানেন সমস্ত কিছু কিভাবে করতে হয় এবং তারপরেই কিন্তু পুলিশেও খবর চায়। পুলিশও লোকাল পুলিশ স্টেশন থেকে চলে আসে তারা এবং সেখান থেকে তারা ওকে নিয়ে যান উদয় বৈরাগীকে। কোথায় না, হসপিটালে। সমুদ্র স্নানে পর্যটকদের জন্য সতর্কতা, এটা শুধু তো বকখালি নয়, বিভিন্ন জায়গায় এইরকম সময়, কারণ এই সময়টা বর্ষাকাল, সমুদ্র থাকে উত্তাল, তার ওপর এই পূর্ণিমা অমাবস্যার এই দিনগুলোতে যে বিশেষ কোটাল হয়, সেই সমস্ত কোটালেও কিন্তু আরও উত্তাল হয়ে ওঠে সমুদ্র এবং তখনই প্রশাসনের তরফ থেকে মাইকিং চলে, নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরেও এই নিষেধাজ্ঞা জারি করে, নিষেধাজ্ঞা উড়িয়ে যারা নামে জলে, তাদের কি পরিণতি হতে পারে সেটা এই উদয় বৈরাগী মনে হয় সম্ভবত তারই একজন, তিনি ভালো বলতে পারবেন। এখন এটা আমাদের যেটা মনে হয় যে উদয় বৈরাগীর এই সময় উচিত তিনি দ্রুত সুস্থতা তার আমরা কামনা করি, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। এরপরে তিনি বরং ওই সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগ দিয়ে এইটা শেয়ার করুন পর্যটকদের যে আমি উদয় বৈরাগী বলছি, কিছুদিন আগে বকখালিতেই আমি নেমেছিলাম এই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, এবং তারপর কি হয়েছিল সেই গল্পটা তিনি বরং তাদেরকে বলুন। বা এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় তিনি সেই কাহিনীটা কিন্তু আর 5 জনকে তুলে ধরতে পারেন। ভাই, আমি প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়েছি এবং উপেক্ষা করেই আমি বকখালির সমুদ্র সৈকতে নেমেছিলাম সেই জলে। তারপরে কি হয়েছিল এই রাখি পূর্ণিমার দিন 2026 সালে সেটা ব্যক্ত করতে পারলে আমার মনে হয় এটা ভালো হবে। এই কারণে ভালো হবে কারণ সাধারণ মানুষ সেটা বুঝতে পারবেন, কারণ মানুষ তো এইরকমভাবে বিপদের দিকে এগিয়ে যায় মানে এটা তাদের কোথাও কোনো মানুষের থাকে অ্যাডভেঞ্চার, কোনো মানুষের আবার থাকে কি প্রশাসন বলছে ওরকম বলেই থাকে, কিছু হবে না। কিন্তু এই সময়টায় এই যে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসনের তরফ থেকে এবং মাছ ধরতে যেতে নিষেধ করা হয়, তারপরেও কিন্তু এই সময়টায় মানুষ এগিয়ে যায়। কেন এগিয়ে যায় সেটা তো একমাত্র তারাই বলতে পারে। ভাটার সময় গভীর জলে যাওয়াটা কতটা বিপজ্জনক সেটা উদয়বাবুর মতন যারা এই রকম গিয়েছেন পড়েছেন তারা খুব ভালো বলতে পারবেন যে এই সময় জলের কতটা আন্ডার কারেন্ট থাকে। এবং একটা সময় মানে আমি যখন সমুদ্রে নামলাম, ধরুন প্রশাসনের নিষেধাজ্ঞা, প্রথমত প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামাটা একদমই অনুচিত, আইনত দণ্ডনীয়। এবং তারপরেও যদি বা কেউ নামলো তাহলে সেটা ওই হাঁটু পর্যন্ত জল, তার বেশি নয়। কিন্তু কেন এগিয়ে যাবেন? প্রশাসন তো বারণ করছে, ওখানে মাইকিং করছে, কেন আপনি এগিয়ে যাবেন? অ্যাডভেঞ্চার দেখার জন্য। তাহলে এই অ্যাডভেঞ্চার দেখার মাসুল কিন্তু আজকে উদয়বাবু দিতেই পারতেন নিজের প্রাণের বিনিময়। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কেন উনি বাঁচাবার জন্য করলেন? উদয়বাবু সাঁতার জানতেন, উদয়বাবু সাঁতারু না হলে অতটা জায়গায় উনি যেতে পারেন না এবং জলে কিভাবে ভাসতে হয় সেটা জানতেন। আমাদের মতন যারা সাধারণ মানুষ, যারা পর্যটক, যারা সাঁতার জানেরা, তারা কিন্তু এই সময় যদি নামেন জলে তাহলে কিন্তু তাদের বিপদ একদম, মানে মৃত্যু একদম, যাকে বলা হয় মৃত্যুর দূত এসে কোলে করে আপনাকে নিয়ে যাবে সমুদ্র দিয়ে একদম ওপরে। তা যাই হোক, তা সামান্য ভুল হলে যে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আজকের এই রাখি পূর্ণিমার দিনে 2026-এর বৃহস্পতিবার, সেটা কিন্তু উদয়বাবু আমার মনে হয় সব থেকে বড় একটা প্রমাণ আজকে ফিরে পেতে দেয় এবং একটা বড়সড় দুর্ঘটনা
ঘটতেই পারত। এরপরে হচ্ছে গিয়ে প্রাইমারি যে প্রাইমারি ট্রিটমেন্টও কিন্তু সেখানে তাদের দেওয়া হয়েছিল, অর্থাৎ সিভিল ডিফেন্সের এই যে কর্মীরা তারা কিন্তু যথেষ্টই ট্রেন্ড, এবং সেখানে দাঁড়িয়ে তারা প্রাথমিক এই চিকিৎসাটুকুনি দিতে পেরেছিলেন বলেই আজকে এবং তারপর সেখান থেকে তাদেরকে হসপিটালে নাকি নিয়ে যাওয়া হয়েছে। এখন সমুদ্রের সামনে কোনো অসতর্কতাই কিন্তু ছোট নয়, এটা অবশ্যই মান করে। এমন নয় যে আজকের পর আর কেউ যাবেন না, বা আমাদের এই এপিসোডটা দেখার পর আর কেউ যাবেন না, তেমন নয়। তারা অবশ্যই যাবেন, বেশি করেই হয়তো যান, কিন্তু কোনো জায়গায় যদি প্রশাসনের নিষেধাজ্ঞা থাকে তাহলে কিন্তু জলে নামবেন না। বিশেষ করে এই রকম একটা প্রবণতা আমরা দেখতে পাই ইয়ং জেনারেশন, কেন অনেকে অনেক বয়স্ক লোকদের মতো তারা মদ্যপান করে জলে নামেন। মদ্যপান করে জলে নামাটা একদমই অনুচিত। কেন অনুচিত? অনেকে মদ্যপান করে দেখবেন কারণে অকারণে লোকের সঙ্গে ঝগড়া করেন, কারণে অকারণে তিনি নিজের মনের মধ্যে বুঁদ হয়ে থাকেন, কোনো কিছু কারণ নেই, কিন্তু তিনি কারোর সঙ্গে কেউ তো রাস্তায় চলতে চলতে ধাক্কা লাগলো, ব্যাস তাকে এবারে গালাগাল মন্দ বাপান্ত করতে থাকলেন, সুতরাং তিনি তো তার মধ্যে নেই। সুতরাং এই মদ্যপান করেও অনেকে জলে নামেন, কিন্তু এটাও অত্যন্ত বিপজ্জনক। প্রশাসনের যে সমস্ত জায়গায় মাইকিং করবে জলে নামবেন না, উত্তাল সমুদ্র, ভাটার টান আছে, ইত্যাদি ইত্যাদি, ভরা কোটাল ইত্যাদি চলছে, তাহলে সেটা অবশ্যই মেনে চলা উচিত। না চললে এই উদয়বাবুর যেরকম হয়েছে অবস্থা, আজকেও সেরকমই অবস্থা আজকেও হতে পারে। এখন উদয় বৈরাগী বাঁচতে পেরেছেন, উদয় বৈরাগী সাঁতারটা জানতেন, তাই উদয় বৈরাগী বাঁচতে পেরেছেন, না হলে কিন্তু আজকে তিনি বাড়ি ফিরতে পারতেন না। এই মুহূর্তে হয়তো তার স্থান হতো ওই হসপিটালের মর্গ, পোস্টমর্টেম। সেটা যেন না হয়, কারণ কেউ চলে যাওয়াটা অবশ্যই আমাদের কাম্য নয়। এবং আজকে আমাদের যে কারণের জন্য এই এপিসোডটা করা, সেটা হলো গিয়ে যেই যান না কেন বেড়াতে, অবশ্যই বেড়াতে যাবেন, কিন্তু নিজের বিপদ নিজে এইভাবে ডেকে আনবেন না। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।